ইউশনারি অসামি উনি অটোফেজি এটা আবিষ্কার করেছে। এখানে নোবেল দিয়েছে, তাম দুনিয়াবাসী মিলে তাকে নোবেল প্রাইজ দিয়েছে। উনি বলছে মানুষের শরীরের ভেতরে এই যে খাবারগুলো প্রতিনিয়ত যেতেই থাকে, এই খাবার দিলে কিছু বাড়তি কোষ তৈরি হয়। এই যে আসল কোষ যেগুলো আল্লাহ 2 কোটির উপরে দিয়েছে, এর বেশি যেগুলো 11 মাস ধরে তৈরি হয়, এই কোষগুলোকে যদি আপনি কন্ট্রোল করতে চান, আল্লাহর দেওয়া কোষ যদি এই কোষ খেয়ে ফেলতে চায়, তাহলে আপনাকে না খেয়ে থাকা লাগবে কমপক্ষে 29 থেকে 30 দিন একাধারে। উনি বলছে 30 দিন কমপক্ষে একাধারে যদি দিনের বেলায় কেউ না খেয়ে থাকে, ওই যে কোষের পাশে যে অতিরিক্ত কোষগুলো তৈরি হয়, আল্লাহর দেওয়া ওই কোষ, মানে উনি তো বলছে প্রাকৃতিক নিয়মের কোষ, মুসলমান না, প্রাকৃতিক এই কোষগুলো যেগুলো অটোমেটিক তৈরি হয়ে আছে, পরবর্তীতে যেগুলো আপনার বেশি বেশি খাবার খাওয়ার কারণে তৈরি হয়, এই কোষগুলোর দ্বারা শরীরের ভেতরে ক্যান্সার আর টিউমার, কি বললাম, ক্যান্সার আর টিউমার এই দুইটা বেশি হতে থাকে। এজন্য অধিকাংশ মানুষের শরীরের দিকে, এই 3.5 হাত বডির দিকে তাকান, দেখেন হালকা টিউমার আছে। যেখানে হোক টিউমার 2-1 জনের শরীর বাদ দিয়ে প্রায় লোকের শরীর। ক্যান্সার শরীরের ভেতরে কমপক্ষে রক্তে 5 প্রকার হয়। কত? 5 প্রকার। আপনি কি ঘুমাচ্ছে? এই ক্যান্সার গুলো মুক্ত করার জন্য, টিউমার মুক্ত হওয়ার জন্য এই পৃথিবীতে সবচাইতে বড় ঔষধ এই অটোফেজি যিনি আবিষ্কার করে জানিয়েছেন, এই অসামি বিজ্ঞানী, না খেয়ে থাকা 29 থেকে 30 দিন দিনের বেলা একাধারে। তাহলে ওই যে আসল কোষ যেগুলো ছিল 2 কোটির উপরে, আপনার নতুন যে কোষ তৈরি হয়েছে খাবারের কারণে, এগুলো সব খেয়ে ফেলে। 1 মাস এভাবে রাখলে পুরাটা শরীর কন্ট্রোল করে দেয় ওই আগের কোষগুলো, এগুলো খেয়ে স্বাভাবিক করে ফেলে। তখন ক্যান্সার আর টিউমারের ঝুঁকি থেকে আপনার শরীরকে আল্লাহ বাঁচিয়ে দেয়। উনি বলছে যে এই নিয়মটা আসলে দেখি কোন জায়গায় আছে কিনা, কোন ধর্মীয় নিয়মে। পরবর্তীতে বিভিন্ন ধর্মের বই পড়তে পড়তে দেখে হ্যাঁ আছে, ইসলামে আছে যে 11-12 মাসের ভেতরে 1 মাস না খেয়ে থাকা লাগবে, একেবারে 30 দিন। উনি বলছে আমি আজ গবেষণা করে নোবেল পেলাম বিষয়ে, অথচ দেখছি সৃষ্টিকর্তা এই তথ্যটা হাজার হাজার বছর আগে মুসলমানদের কিতাবে অলরেডি দিয়ে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে যারা ঈমানের দাবি করো, তাদের প্রতি আমি রোজা লিখে দিলাম। কাতাবা মানে লিখে দেওয়া। আল্লাহ এখানে ফারজন দিতে পারতেন, কুতিবা দিলেন কেন? কাতাবা মানেও লিখা। ফারজন শব্দের যতগুলো অর্থ আছে, এর ভেতরে একটা অর্থ হয় সেটাও লিখে দেওয়া, কিন্তু সরাসরি ফারজন না দিয়ে কাতাবন দিয়েছেন কেন? এই যে জমিনটা পড়ে আছে এখানে, এ বিশাল জমিন, জনি খান সাহেবকে বলি যে ভাই আমি এটা দিয়ে দিলাম, জান এ কথার কোনো মূল্য আছে? বলেন বলেন। এখন যদি এটা দলিল করে, সই স্বাক্ষর করে, স্ট্যাম্প করে বলি এই নেন, এ জমি তখন দাম নেই। আরো জোরে। আরে দুইটাই তো আমি দিলাম, আগেরটাও তো দিয়েছিলাম আমি, পরেরটাও আমি দিয়েছি। আগেরটার কোনো মূল্য ওনার কাছে নেই, কারো কাছেই নেই, কিন্তু পরেরটার মূল্য আছে না নেই? এত বেশি মূল্য হয়ে যায় তখন এই 1 বিঘা জমির দাম 10 লক্ষ টাকা। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন আমি রোজার বিধান এমনি ফরজ করে দিতে পারতাম অন্যান্য ফরজের মতো, কিন্তু না, এটা আমি লিখে দিয়েছি। তাহলে আজকে আমরা একটা ফরজ জানবো, গুরুত্বপূর্ণ ফরজ, তার নাম সিয়াম, রোজা। আর পৃথিবীতে যত ফরজ আল্লাহ দিয়েছেন, সব ফরজের বড় ফরজ কোনটা, ওইটাও আজকে জানা লাগবে। এই আয়াতের ভেতরে আছে সব ফরজের বড় ফরজ যেটা, ওইটা আজকে জানা লাগবে। আমরা প্রথম জানলাম ফরজ কোনটা, সিয়াম। বলেন বলেন, আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন আমি সিয়াম লিখে দিয়েছি, সই স্বাক্ষর করে, দলিল করে, স্ট্যাম্প করে। শুধু তোমাদের উপরে না, যত নবী দুনিয়ায় এসেছিল প্রত্যেকের উপরে। আর তাদের রমজান মাসে ফরজ ছিল না। কোন কোন নবীর জামানায় দেখেছি মুহররম মাসে রোজা ফরজ ছিল 10টা।
কোন নবীর জামানায় রোজা ফরজ ছিল রজব মাসে 3টা, কোন নবীর জামানায় রোজা ফরজ ছিল বছরে 1টা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রোজা দিয়েছেন পুরা 6 মাস। কত? 6 মাস রোজা দিয়েছিলেন একাধারে, আর 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বারবার তাকে ফিরিয়ে দিচ্ছিলেন যে না, আপনি আমার চাইতে বড় সম্মানে, কিন্তু অভিজ্ঞতা আপনি আমার চাইতে কমে আছেন, কারণ আমি দুনিয়ার জীবন পার করে এসেছি। আমার উম্মতের উপরে মাত্র 1টা রোজা বছরে, আর 1 ওয়াক্ত নামাজ ছিল, তাই তারা পড়তো না। আর আপনার উম্মত এমনিতেই দুর্বল, ওরা 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়ে দিল, আর 6 মাস রোজা দিয়েছে। আপনি আনন্দে লাফাতে লাফাতে যান, পারবে না। আপনি যান, আল্লাহকে বলেন এটা একটু কমিয়ে দেন। বারবার যেতে 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 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত কমাতে কমাতে আর 5 ওয়াক্ত আছে 45 ওয়াক্ত মাফ করে দিয়েছে। 6 মাস রোজা থেকে কমাতে কমাতে 1 মাস এসেছে। মুসা নবী আবার বললেন যান, আপনি আর একবার আর একটু কমিয়ে আনেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ভাই মুসা, আমার লজ্জা করছে। কতবার যাওয়া যায়? 9 বার গেলাম, 5 নং 9 বার গিয়েছি, কমাতে কমাতে মাত্র আর 5 ওয়াক্ত। এখন যদি আবার যাই তাহলে কি বলবে? আমি আর যাবো না। রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বললেন, যান আমার নবীকে বলেন আমি কিন্তু 50 ওয়াক্ত দিয়েছিলাম, আর 6 মাস এইটাই লিখে দিয়েছিলাম, আর আমি যেটা লিখে দেই ওটার কোনো নড়ন চড়ন। আরো জোরে বলেন, লা মুবাদদিলা লিকালিমাতি। আমি আল্লাহ যেটা লিখি ওর ভেতরে কোনো নড়ন চড়ন আর হবে। এখানে কোরআনে আল্লাহ যত বিধান দিয়েছেন, যেটা দিয়েছেন ওইটাই ফাইনাল। কিয়ামত পর্যন্ত কোনো কাটা ছিঁড়া আর হবে রদবদল। আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আমি আল্লাহ এমন কোরআন দিলাম তোমাদের, আমার প্রতিটি কালাম একদিকে সত্য, 2 নম্বরে আমার প্রত্যেকটা কথা ইনসাফপূর্ণ, 3 নম্বরে আমার কথা কোনো রদবদল। আরো জোরে বলেন। বাংলাদেশে এই 54 বছর যারা বলতো যে আমাদের কথাও কোনো রদবদল হয় না, বিশেষ করে নির্বাচনের আগে এরা মানুষকে কথা কত রকমের কথা দেয়, এই কথাগুলো বাস্তবে একটা আবার ঠিক রাখতে পারে না। এমনকি এই দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে যাদের কাছে ফাঁসি দিয়ে দিয়েছে। আজকে আপনি রায় দেখেছেন এটিএম আজহারুল ইসলামের সুপ্রিম কোর্ট থেকে যে রায় আজকে এসেছে। এখন দেশের মানুষ বুঝে ফেলেছে যে আগের গুলো যা ছিল সব হিংসার বশবর্তী হয়ে ভুয়া আর মিথ্যা। এখন এনার আপিল ডিভিশনে আপিল শুনানি করার জন্য মঞ্জুর হয়েছে, অথচ এইটা 13.5 বছর একাধারে গেছে, দেয়নি কেন? যখন তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছিল, তখন তো সুপ্রিম কোর্ট ছিল, দিল না কেন? এখন এরা দেখছে কি করে? এরা এটা দেওয়ার পরে অলরেডি প্রমাণ হয়ে গেছে যে এ পুরাটাই ছিল বানোয়াট। আপনি ওনাকে আজকে মঞ্জুর করলেন, যদিও এপ্রিলের 22 তারিখে দিয়েছে, এতদিন পরে দেওয়া ঠিক হয়নি। আমার আফসোস লাগে, দেশের বহু বিবেকওয়ালা মানুষ এখনো পর্যন্ত কেউ কথা বলছে না। এটা যদি সালাউদ্দিন কাদের চৌধুরীর বেলায় হতো, আল্লাহর কসম এই দেশের মানুষ তার ভেতরে এতদিন রাখতো না। কি? অথচ আজহারুল ইসলামের আর সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা একই, রায়ও একই, তারে ফাঁসি অলরেডি দিয়ে দিয়েছেন। এনারাও দিতে খালি ঝোলাচ্ছিল। অন্যান্য দলে যারা আছেন, আপনি এত দল কানা, এত অন্ধ, আপনার বিবেকের উপরে কি কুকুরে পোশাক করে দিয়েছে, বিবেকটা কাজে লাগে না। এ লোকটা একটা মাজলুম মানুষ, কোর্টে তুলেছিল, দেখলেন নাকি অবস্থা, নিজে হাঁটতে পারে না, 2 জনের কাঁধে ভর করে হাঁটে। 13টা বছর তার জীবন থেকে কেড়ে নিল এই হাসিনা, এই ডাইনি মহিলা। এর রোশানলে যারাই পড়েছে তাদের জীবনই শেষ। কথা বলো না কেন?
মামলার আয়ু পালিয়েছে, মামলার বিচারপতি পালিয়েছে, মামলার বাদী পালিয়েছে, মামলার প্রসিকিউটর পালিয়েছে, মামলার সাক্ষী পালিয়েছে, সব পালিয়ে গেছে। যে উনি ভেতরে কেন? আমরা চাই উনি সব পালিয়ে গেছে ও মামলা। আমাদের বাঙালিকে আর হাইকোর্ট দেখাবেন না, জলদি করে ছেড়ে দে। জীবনের সেই কয়েকদিন আছে অন্তত মুক্ত বাতাস একটু দুনিয়াটা দেখে যাক। ওনার যে অবস্থা এমনিতেই মরে যাবে। আপনি কেন 2 মাস পরে ডেট দিলেন? আপনারও কি বিবেক নেই? দেখতে পাচ্ছেন যে এটা এতদিন পরে যখন মঞ্জুরি হয়েছে, এটা তো মঞ্জুরি হওয়ারই কথা না। তার মানে মঞ্জুর যখন হয়েছে বোঝা যাচ্ছে পুরাটা বানোয়াট। তার মানে এদের রায়ও উলট পালট হয়। অথচ আল্লাহর রায় কোনদিন পরিবর্তন বলেন। আল্লাহ বলে আমি যেটা লিখে দিয়েছিলাম ওইটাই ফাইনাল। কিন্তু আপনার কনসিডারের কারণে আমি বারবার আপনার মুখের দিকে তাকিয়ে, আপনার উম্মতের দিকে তাকিয়ে পাল্টালাম। আমি কিন্তু লিখে দিয়েছিলাম যা তাই করি। আপনার উম্মতদেরকে জানাবেন, যদি 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে পড়তে পারে আর 1 মাসের রোজা সঠিকভাবে রাখতে পারে, তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব, 6 মাস রোজা রাখার সওয়াব আমি দিয়ে দেব। কারণ আমার লিখিত জিনিসের কোনো পরিবর্তন, আরো জোরে বলেন, পরিবর্তন আছে। আমরা তো এইরকম বিধান চাই যেটা একবার লেখা হবে, কোনো পরিবর্তন হবে না। আল্লাহ বলেন শুধু তোদের উপরে না, তোদের পূর্বে যত মানুষ এই দুনিয়ায় গেছে প্রত্যেকের উপরে এইটাই আমি লিখে দিয়েছিলাম। একটাই আমার উদ্দেশ্য ছিল, লাআল্লাকুম তাত্তাকুন।